আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ আল্লাহুম্মা صل على سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ পশু পাখি সকলেই বলে আজকে আমাদের খুশির দিন এ ধারাতে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা صل على سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা صل على سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই রিয়াজুল জান্নাতের বাগানে আসবার বসবার সুযোগ দান করেছেন, সেই মহান মালিকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। যে মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী কিছুই সৃষ্টি হতো না, সেই মহামানবের প্রতি দুরূদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বান্দাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, কথা বলো ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র ইবাদতের জন্য। তাহলে আল্লাহ পাকের ইবাদতের বাইরে কি থাকা যাবে? শুধু নামাজ পড়া, তাসবিহ তাহলিল পাঠ করা, রোজা রাখা, এটাই কি ইবাদত? না, বান্দা ঘুমানো ইবাদত, কথা বলা ইবাদত, হাঁটাও ইবাদত, মানুষকে ভালোবাসা ইবাদত, কথা বলো ঠিক কিনা? মানুষকে আবার ঘৃণা করা ইবাদত। সেটা কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য, কথা বলো ঠিক কিনা? এজন্য বান্দা ঘুম থেকে উঠার থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সব আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে জীবনকে অতিবাহিত করতে হবে, কথা বলো ঠিক কিনা? অথচ আমরা কি করি? আমরা মনে করি শুধু নামাজ পড়লেই জান্নাতে চলে যাওয়া যাবে, রোজা রাখলেই,
আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় ইবাদত যে সদা সর্বদা আল্লাহ পাকের জিকির করে, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন যে যত বেশি আল্লাহ পাককে ডাকবে আল্লাহ তার নিকটবর্তী তত বেশি থাকবেন, জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে খুশি করতে হলে আল্লাহ কোন কাজে রাজি আর কোন কাজে ভেজাল এটা আমাদেরকে জানা দরকার না দরকার না? অবশ্যই দরকার। কারণ এই দুনিয়া আইসি আজকে কালকে নাও থাকতে পারি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আছে যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু হতে পারে। এই দুনিয়া কারোর থাকার জায়গা নয়। সবাই চিন্তা করি এই দুনিয়া ছেড়ে আমরা যাবো না। এত সুন্দর দুনিয়া, ক্ষমতা, টাকা পয়সা, লোভ লালসা, মায়ায় পড়ে মানুষের সাথে অন্যায় অবিচার, আমরা মানুষকে কত কথার মাধ্যমে কত কিছুর মাধ্যমে কষ্ট দিচ্ছি, অথচ আমরা ভাবতেও পারি না আল্লাহ পাক তার হককে মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ কখনো মাফ করবেন না। এজন্য আমরা সদা সর্বদা বান্দার হক যাতে নষ্ট না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে। কথা হলো ঠিকই না? আর বেশি বেশি ভালো মানুষ হতে হলে আল্লাহ কোরআনে বলেন ওয়াকুনু মাস-সাদিকিন, তোমরা ইমানদার মুত্তাকিন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কাদের সঙ্গী? ইমানদার মুত্তাকিনদের সঙ্গী হতে বলেছেন। সত্যবাদীদের যারা সত্য কথা বলে তাদের সঙ্গী হতে হবে। এই দুনিয়ার মধ্যে যত কিতাব আদি আল্লাহ পাক নাযিল করেছেন 2,24,000 মতান্তরে আছে। এমন নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন শুধুমাত্র মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য। কিসের পথ? জান্নাতের পথ দেখানোর জন্য। মানুষের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতেই থাকবে, আর ওয়াসওয়াসার মাধ্যমে শয়তান জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর এই জাহান্নামে নিয়ে গেলে শয়তানের জাহান্নামের দিকে বান্দাকে নিয়ে যাওয়া শয়তানের কাজ। আর মুমিনের কাজ হচ্ছে আল্লাহর পথ খোলা বান্দা বান্দীদেরকে আল্লাহর সাথে জোড়ায় দেওয়া। কথা বলো ঠিক কিনা? এই জন্যই তো দুনিয়ার মধ্যে যত ওলিয়া উলিয়া গাউস কুতুবরা এসেছেন আল্লাহর পথ খোলা বান্দা বান্দীদের আল্লাহর সাথে জোড়ায় দিয়েছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনায়া দিয়েছেন। যেই পথে চললে আল্লাহ খুশি হবে, যেই পথে চললে আল্লাহ রাসূলের সুন্নাত আঁকড়ে ধরলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ তো কোরআনে বলেছেন তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার রাসূলকে অনুসরণ অনুকরণ করো। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো। রাসূলের সুন্নাত যদি না মানো আল্লাহ রাসূল ডাইরেক্ট বলবেন হাসরের ময়দানে সোকান দূর হয়ে যা, তোর মতন হতভাগা উম্মত আমার লাগবে না। দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি আমি রাসূলকে অনুসরণ করো নাই, বেঈমান ইহুদি খ্রিস্টানদের কালচারে কালচারিত হয়েছো, তার পোশাক পরাকে তুমি পছন্দনীয় মনে করেছো, রাসূলের সুন্নাতকে তুমি আঁকড়ে ধরতে পারো নাই, তুমি রাসূলকে মহব্বত করতে পারো নাই। কিন্তু তোমার নাম কি বলে পরিচয়? এজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত করতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। আল্লাহ রাসূল 63 বছর জিন্দেগির মধ্যে যা রেখে গিয়েছেন, এই 63 বছর জিন্দেগি মানা আমাদের জন্য দরকার। কথা বলুন ঠিক কিনা? যদি না মানতে পারি তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে শাফাআত করবেন না, আল্লাহ রাসূল আমাদেরকে দূরে ফেলে দেবেন। আল্লাহ রাসূলকে কাছে পেতে হলে আল্লাহ রাসূলের সুন্নাত বেশি বেশি পালন করা লাগবে। আল্লাহ রাসূলের প্রতি দুরূদ ও সালাম বেশি বেশি পাঠ করা লাগবে। যারা বেশি নবীর প্রতি দুরূদ পাঠ করবে আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে ওই বান্দা ওই উম্মত আমার কত নিকটবর্তী হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহর মহব্বত পয়দা করতে হলে সদা সর্বদা আল্লাহ পাকের জিকির করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহু
কথা বলুন ঠিক কিনা? এই জন্য জবান চালাতে হবে, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বাদে আর কেউ মাবুদ নাই। কলব থেকে সমস্ত গায়রুল্লাহ দূর করতে হবে, দুনিয়ার মহব্বত দূর করতে হবে, আখিরাতের মায়া কলবের মধ্যে পয়দা করতে হবে একমাত্র আল্লাহর জিকিরে। বাজার বাজার গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কলবের মধ্যে সেট করতে হবে। সব কলব থেকে বিদায় দিতে হবে। নাই সম্মান, নাই টাকা, নাই পয়সা, নাই বাড়ি, নাই গাড়ি, নাই সম্মান, কোনো কিছু নাই, শুধুমাত্র আমার কলবে আল্লাহ আছে। কথা বলুন ঠিক কিনা? যে কলবের মধ্যে আল্লাহ সেট করে নিয়ে যেতে পারবে, এই জন্যই আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। যেমন আগুনের দোকানে গেলে কি পাওয়া যায়? আগুনের ঘিরান পাওয়া যায়। আগুনের কাছে গেলে কি পাওয়া যায়? আগুনের তেজ পাওয়া যায়, তাপ পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের কাছে গেলে কি হবে? আল্লাহ ওলিদের কাছে গেলে কি হবে? আপনার আমার কঠোর হৃদয়টা নরম মোমের মতো হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জমিনের মধ্যে ওলিয়া উলিয়াদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে। ওলিয়া উলিয়ারা ইসলামকে এত সুন্দর করে মানুষের মধ্যে দাওয়াত দিয়ে পৌঁছায়ছেন। খাজা মঈনুদ্দিন, খাজা খানজানি রহমাতুল্লাহ আলাইহি, বাইতুল গোস্তামি, শাহজালাল শাহপরাই, আল্লাহর ওলিদের পক্ষে সদা সর্বদা থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? ঈমান তাজা করতে হবে ওলিয়া উলিয়াদের পক্ষে থেকে। কথা বলুন ঠিক কিনা? আউলিয়া কিরামদের বিরুদ্ধে চলা যাবে না। আউলিয়া কিরামরা আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধুর সাথে দুশমনি করে, তারা স্বয়ং আল্লাহর সাথে দুশমনি করে। কথা বলুন ঠিক কিনা? আর আল্লাহ ওয়ালারা আল্লাহর দিকের মানুষকে ডাকে, আর যারা আল্লাহর দিকের মানুষকে ডাকে, সেই আল্লাহ ওয়ালাদের পক্ষে আমাদের থাকা দরকার আছে কি নাই? এজন্য সকলেই দল মত নির্বিশেষে আমরা ঈমানের পক্ষে, আমলের নিয়তে এই ময়দান, ওয়াজ মাহফিলের ময়দান কি? নেকের ময়দান, আমলের ময়দান, মানুষের রুহানি সাহায্যের ময়দান আছে। ওয়াজের ময়দান, এটা তামাশার ময়দান না। কথা বলুন ঠিক কিনা? এই ওয়াজের ময়দান হবে মানুষের আমল শিখানোর, কথাবার্তা বলতে হবে, ঈমান যাতে বাড়ে, মানুষের রুহানি ভয়ান যাতে বাড়ে, এই দিকের লক্ষ্য রেখে বয়ান করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা তো সদা সর্বদা নফসের গোলামি করে চলেছি। কথা বলুন ঠিক কিনা? এজন্য নফসের গোলামি বন্ধ করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে, ওলিয়া উলিয়াদের পথে, আমাদের যারা যে পথে আল্লাহ সন্তুষ্টি হয়েছে, এই পথে আমাদের সকলকে আল্লাহ যেন চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।